এক নদীর ধারে একটা কালো জাম গাছ ছিল। তাতে এক বানর বাস করত। সে কালো জাম খেয়ে মনের সুখে দিন কাটাতো। একদিন সেই নদীতে এক কুমির এসে হাজির হল। বানরের জাম খাওয়া দেখে কুমিরেরও খুব ইচ্ছে করলো জাম খাওয়ার জন্য। কুমির বলতে লাগলো, ও বানর ভাই, তুমি এত মজা করে কি খাচ্ছ? আমাকে একটু দাও, আমিও খাবো। তোমার খাওয়া দেখে আমারও তো খুব খেতে ইচ্ছে করছে, একটু দাও। তখন বানর বলল, এটা কালো জাম, অনেক মিষ্টি ও সুস্বাদু একটা ফল। নাও, তুমিও নাও, একটা খাও, খেয়ে দেখো। এই বলে বানর কিছু কুমিরকে জাম পেড়ে দিল। কুমির এই মিষ্টি জাম খেয়ে বলল, আসলে এটা খুব মিষ্টি এবং সুস্বাদু একটা ফল। আমি এই মিষ্টি কালো জাম আমার বউকে খাওয়াতে চাই। আমায় আরো কয়েকটা জাম দেবে বানর ভাই? ঠিক আছে কুমির ভাই, আমি আরো কিছু জাম পেড়ে দিচ্ছি, তুমি তোমার বউয়ের জন্য নিয়ে যাও। তখন বানর কিছু জাম পেড়ে দিল, কুমির নিয়ে চলে গেল। তাদের ভালো বন্ধুত্ব হলো। কয়েকদিন পর বাহ, জামগুলো এত ভালো, এত মিষ্টি, এত সুস্বাদু। বানরটা প্রতিদিন জাম খায়। ওর কলিজাটা না জানি কতটা মিষ্টি হয়েছে। আমি ওর কলিজাটা মজা করে খেতে চাই। ঠিক আছে গিন্নি, আমি কৌশল করে বানরকে তোমার কাছে নিয়ে আসবো। পরের দিন কুমির মজা করে সেই একইভাবে বানরের সেই জাম গাছতলায় সে এসে হাজির হলো এবং বলতে লাগলো, ও বানর ভাই, আমার বউ তোমাকে নিজ হাতে রান্না করে খাওয়াবে, তাই আমাদের বাড়িতে যেতে বলেছে। তুমি কবে যাবে বলো সেটা। তুমি আমাদের রোজ রোজ জাম খাও, যাবে তো? সেটা তো বলো। এই কথা শুনে বানর খুব আনন্দ পেল এবং ভাবলো অনেকদিন কোথাও বেড়াতে যাই একটু ঘুরে আসি। তাই কুমির খেয়ে বানর বলে উঠলো, এ তো খুব ভালো কথা, আমি তো আজকেই যেতে পারি, কিন্তু কিভাবে যাব সেটাই তো বুঝতে পারছি না। এক কাজ করো বানর ভাই, তুমি আমার পিঠে এসে বসো, আমি তোমাকে নদী দিয়ে সোজা আমার বাড়িতে নিয়ে যাব। বানর পিঠে এসে বসলো। কুমির বানরকে নিয়ে নদী দিয়ে সে যেতে শুরু করলো। অনেক দূর যাওয়ার পর কুমির মনে মনে ভাবতে লাগলো, না, বানরকে এবার সত্যি কথাটা আমি বলেই দিই, আবার কতক্ষণ চেপে রাখবো। তাই সে বলতে লাগলো, ও বানর ভাই, তুমি কি জানো তোমাকে আমার বউ কেন ডেকেছে? তুমি রোজ জাম খাও, তোমার কলিজাটা মিষ্টি বলে খাবে বলেছে, তাই তোমাকে নিয়ে যাচ্ছি। তোমার কলিজা খাব। বউ আমার খেতে চেয়েছে, না দিয়ে কি থাকা যায় বলো বানর ভাই? কুমিরের এই সব কথা শুনে বানর তো চমকে উঠেছে আর মনে মনে ভাবতে লাগলো, হায় হায়, কি করলাম আমি? কুমিরের সাথে বন্ধুত্ব করে আমি বড় ভুল করেছি, এখন কি করি? তখন একটা উপায় বার করে কুমিরকে বানর বলতে লাগলো, কুমির ভাই, তোমার মতো বোকা লোক তো আমি আগে দেখিনি। তুমি তো আগে বলবে তোমার বউ কলিজা খেতে চেয়েছে, তাহলে আমি সঙ্গে করে নিয়ে আসতাম। ওটা তো আমি জাম গাছের ডালে রেখে এসেছি। এখন কি উপায়? তোমার বউ না খেতে পারলে তো রাগ করবে, তখন তো আমার খারাপ লাগে। কাজ করো কুমির ভাই, তুমি আমাকে আবার জাম গাছতলায় নিয়ে চলো, আমি কলিজাটা পেড়ে নিয়ে আসবো। বানরের এই কথা শুনে বোকা কুমির আবার বানরকে পিঠে করে নিয়ে গেল তার জাম গাছের নিচে। তখন বানর এক লাফ দিয়ে গাছের উপরে উঠে গিয়ে বলতে লাগলো, রে কুমির, তোর মতো বোকা ও লোভী কুমির একটাও দেখিনি। বন্ধুত্ব হয়ে আমাকেই খেতে চাস? কারোর ভিতরের কলিজা কেউ কি বাইরে রাখতে পারে? বোকা কুমির, তোমার আমার বন্ধুত্ব এখানেই শেষ। যাও তুমি, আমি না জেনে তোমার সাথে বন্ধুত্ব করে অনেক বড় ভুল করেছি। হ্যাঁ বন্ধুরা, অজানা অচেনা লোকের সাথে খুব তাড়াতাড়ি বন্ধুত্ব করতে নেই, না হলে ঠকতে হয়।